হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্বস বা গ্রুপ। এটাকে ফ্রেজাল ভার্ব বলা হয় কারণ এর সঙ্গে কখনো কখনো প্রিপোজিশন, কখনো কখনো অ্যাডভার্ব বা প্রিপোজিশন যুক্ত হয়, তাই এদেরকে ফ্রেজাল ভার্বস বলা হয়ে থাকে। ফ্রেজাল ভার্বস হলো সম্পূর্ণ মুখস্থ করার জিনিস, কারণ এতে 90% মুখস্থ করার জায়গা থাকে আর 10% থাকে বোঝার। এছাড়া আমরা যারা অ্যাডভান্স ইংলিশ লিখতে চাই বা অ্যাডভান্স ইংলিশ যারা পড়ি, তাদের জন্য ফ্রেজাল ভার্বসটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি, সেটা মাধ্যমিক হোক বা এসএসসি, রেল, এমটিএস, পিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি বা কেপি, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এর জন্য আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক পরীক্ষায় ফ্রেজাল ভার্ব থাকেই। তো আজকের ক্লাসে আমরা শিখব ফ্রেজাল ভার্বস কাকে বলে, ফ্রেজাল ভার্ব কত প্রকার ও কি কি এবং কিভাবে হয়। এছাড়া 70+ মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো সম্পর্কে জানবো। তো সবার প্রথমে ফ্রেজাল ভার্বস কাকে বলে। ফ্রেজাল ভার্বসটা হলো কিসের অংশ? ফ্রেজ প্লাস ভার্ব। ফ্রেজ কাকে বলে? যেটাতে কোনো ফাইনিট ভার্ব থাকে না, সেটাই হলো ফ্রেজ। আর সঙ্গে কি সঙ্গে যুক্ত থাকে? ভার্ব। যখন কোনো ভার্ব এর সঙ্গে কোনো অ্যাডভার্ব, কোনো প্রিপোজিশন বা অ্যাডভার্ব ও প্রিপোজিশন দুটোই যুক্ত হয়ে একটি বিশেষ অর্থযুক্ত ফ্রেজ গঠন করে, তখন তাকে ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস বলে। এক্সাম্পল যেমন কি আছে, গিভ অ্যাওয়ে ভার্ব প্লাস প্রিপোজিশন, এটা মানে দান করা। পুট অ্যাসাইড মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, ভার্ব প্লাস অ্যাডভার্ব। ডু, তেমনি ভাবে ডু অ্যাওয়ে উইথ ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। এই অ্যাডভার্ব গুলো 3 প্রকারের হয়ে থাকে। এই ফ্রেজাল ভার্বস ইজ ফর্মড ইন 3 ওয়েজ। 3 ভাবে এই ফ্রেজাল ভার্বস গঠিত হয়ে থাকে। ফ্রেজাল ভার্বস যেমন কি আছে, প্রথম ভাগে কি আছে, ভার্ব প্লাস প্রিপোজিশন। পুট অন মানে ওয়্যার বা ক্লোথ, বা এখানে পুট অন এটা কি করা, ওয়্যার মানে পরিধান করা। তাহলে এক্সাম্পল হিসেবে কি ব্যবহার হয়? পুট অন আ সোয়েটার, ইট ইজ কোল্ড। শীত পড়ে গেছে, কি শীত পড়ছে, একটা সোয়েটার পরে নাও। তারপরে দেখো কি আছে, ভার্ব প্লাস অ্যাডভার্ব। পুট ডাউন রাইট বা লেখা, প্লিজ পুট ডাউন ইউর স্টেটমেন্ট, তুমি তোমার বক্তব্য লেখো। ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। ফল ব্যাক আপন, মূল ভার্ব ইউজ বা রিজর্ট, অবলম্বন করা। এক্সাম্পল, হোয়েন ইলেকট্রিসিটি ফেলস, যখন বিদ্যুতের সংযোগ নষ্ট হয়ে যায়, উই ফল ব্যাক আপন কেরোসিন ল্যাম্প, আমরা নির্ভর হই বা নির্ভর করি, অবলম্বন করি কিসে? কেরোসিনের ল্যাম্প। এবার দেখো ফ্রেজাল ভার্ব কত প্রকার ও কি কি। ফ্রেজাল ভার্ব 4 প্রকার হয়, 2 ভাগে ফ্রেজাল ভার্ব 4 প্রকার হয়। এখানে দেখো কি আছে, ফ্রেজাল ভার্বস। তাহলে প্রথম যে ভাগ আছে, ট্রানজিটিভ, নিডস সামথিং আফটার, পরে কিছুর প্রয়োজন হয়। ইনট্রানজিটিভ, নো নিডস অবজেক্ট, অবজেক্টের প্রয়োজন হয় না। এখানে কি বলা হয়েছে, ট্রানজিটিভে একটা পরে অবজেক্ট লাগবে, কিন্তু ইনট্রানজিটিভে অবজেক্ট লাগবে না। ইনট্রানজিটিভের এক্সাম্পল হিসেবে কি দেখা যায়, দ্য প্লেন টেকস অফ, প্লেনটি কি হয়ে গেছে, উড়ে গেছে বা টেক অফ করে গেছে। তারপরে ট্রানজিটিভকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা ইনসেপারেবল আর একটা সেপারেবল। এক্সাম্পল কি, আই কেম অ্যাক্রস ইট। সেপারেবলের এক্সাম্পল, আই টার্ন ইট অন। তারপরে আমাদের কি আছে জানার বিষয়, ফ্রেজাল ভার্বস কিভাবে পড়তে হয়। ফ্রেজাল ভার্বস পড়তে গেলে, ফ্রেজাল ভার্বস পড়ার জন্য 90% প্রয়োজন হয় মেমোরাইজ, মুখস্থ করার, আর 10% প্রয়োজন হয় ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। মানে 90% যেটা মুখস্থ করতে এবং 10% শুধু বুঝতে হয়। যেমন পরীক্ষায় কি করে আসে, দেখো পরীক্ষায় আসতে পারে, হি অবেড হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে মান্য করে। আই ক্যান নট রিমেম্বার এনিথিং, আমি কোনো কিছু মনে করতে পারছি না। তাহলে এখানে কি হতে পারে, হি অবেড হিজ প্যারেন্টস। দেখো অবেড কথাটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্স। তাহলে অবেডের পরিবর্তে মান্য করা, মান্য করা এখানে ফ্রেজাল ভার্বস কি হবে, গো বাই মানে মান্য করা। যেহেতু এটা কি আছে, পাস্ট টেন্সে আছে, গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, এবং শেষে কি আছে, বাই, বাইটা বসে যাবে। এখানে আই ক্যান নট রিমেম্বার এনিথিং, আমি কোনো কিছু মনে করতে পারছি না। যেহেতু রিমেম্বারটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, তাই এটা ডাইরেক্ট বসে যাবে কি, কল আপ। তো
তো এখন আমরা জানতে পারলাম বুঝতে পারলাম ফ্রেজাল ভার্বস ব্যবহারের ক্ষেত্রে তাহলে কি করতে হবে। শুড ম্যাচ টেন্স, অবশ্যই টেন্সের সঙ্গে কি করতে হবে, ম্যাচ করতে হবে। এবার আমরা পরীক্ষায় আসার মতো কিছু মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস দেখে নেব বা জেনে রাখবো, সেগুলো কি করতে হবে আমাদের মুখস্থ করতে। ফ্রেজাল ভার্বস, মেইন ভার্বস এবং তার কি বাংলা মানে, বেঙ্গলি মিনিং। দেখো, অ্যাক্ট অন, অ্যাডভাইস, উপদেশ। অ্যাক্ট আপন, যেটা মানে হলো ডিপেন্ড এবং নির্ভর করা। আস্ক ফর, প্রে ফর, চাওয়া। ব্রেক ডাউন, ডিক্লাইন মানে ভেঙে পড়া। ব্রেক অ্যাওয়ে, এসকেপ মানে পালানো। ব্রেক ইনটু, ফোর্সিবলি এন্টারেড মানে প্রবেশ করা। ব্রেক আউট, অ্যাপিয়ার হাজির হওয়া। ব্রেক আপ, এন্ড শেষ হওয়া। ব্রেক অফ, স্টপ সাডেনলি হঠাৎ বন্ধ হওয়া। ব্রেক আউট, সাপোর্ট বা কনফার্ম সমর্থন করা। বিয়ার অ্যাওয়ে, উইন বা ক্যারি জয় করা বা বহন করা। নেক্সট, বিয়ার উইথ, টলারেট মানে সহ্য করা। ব্রিং আপ, রেয়ার লালন পালন করা। ব্রিং আউট, পাবলিশ প্রকাশ করা। ব্রিং অ্যাবাউট, হ্যাপেন বা কজ ঘটানো। ব্রিং ডাউন, মিনিমাইজ কমানো। কল ফর, ডিমান্ড চাওয়া। কল অন, মিট সাক্ষাৎ করা। কল অফ, উইথড্র প্রত্যাহার করা। কল আপ, রিমেম্বার স্মরণ করা। ক্যারি অন, কন্টিনিউ চালিয়ে যাওয়া। ক্যারি আউট, অবে বা এক্সিকিউট পালন করা। কাম অ্যাক্রস, মিট সাক্ষাৎ করা। এখানে দেখো, যেগুলো লাল কালি দিয়ে টিক দেওয়া আছে সেগুলো মাধ্যমিক পরীক্ষায় কয়েকবার এসেছিল বিগত কয়েক বছরে, তাই সেগুলোকে লাল কালি দিয়ে টিক দিয়ে রাখা বা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এগুলো তোমরা কাম বাই, গেট পাওয়া। কাম অফ, বর্ন জন্মগ্রহণ করা। কাম রাউন্ড, রিকভার সুস্থ হওয়া। আউট, শাউট চিৎকার করা। ডিল ইন, ট্রেডস ব্যবসা করা। ডিল উইথ, ট্রেড বা বিহেভ আচরণ করা। ফল ইন, কোল্যাপস ভেঙে পড়া। ফল আউট, কোয়ারেল ঝগড়া করা। ফল থ্রু, ফেল ব্যর্থ হওয়া। গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট বিতরণ করা। গিভ ইন, সারেন্ডার হার স্বীকার করা। গিভ আপ, ইমিট নির্গত হওয়া। গিভ আপ, লিভ ত্যাগ করা। গো আফটার, ফলো তাড়া করা। গো অন, কন্টিনিউ চালিয়ে যাওয়া। গো থ্রু, রিড পড়া। গো আপ, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া। হোল্ড অন, টেক প্লেস অনুষ্ঠিত হওয়া। হোল্ড আপ, ডিলে আটকে থাকা। কিপ অন, কন্টিনিউ চালিয়ে যাওয়া। কিপ আপ, মেইনটেন বজায় রাখা। লে বাই, সেভ সঞ্চয় করা। লুক আফটার, টেক কেয়ার যত্ন নেওয়া। লুক ডাউন আপন, হেট ঘৃণা করা। লুক ফর, সার্চ খোঁজা। লুক ইনটু, এক্সামিন তদন্ত করা। মেক আউট, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। মেক আপ, কমপ্লিট পূরণ করা। দেখো আরেকটা মেক আপ, রিজলভস বা ডিসাইড মনস্থির করা। পাস অ্যাওয়ে, ডাই মারা যাওয়া। পুট অফ, পোস্টপোন স্থগিত রাখা। পুট অন, ওয়ার বা পরিধান করা। পুট আউট, এক্সটিংগুইশ নিভিয়ে দেওয়া। পুট আপ উইথ, টলারেট সহ্য করা। রান আফটার, চেজ তাড়া করা। রান অ্যাওয়ে, ফ্লি পালিয়ে যাওয়া। রান আউট, এক্সস্ট শেষ হওয়া। সেন্ড ফর, সামন ডেকে পাঠানো। সেট ইন, বিগিন শুরু হওয়া। সেট অফ, স্টার্ট জার্নি যাত্রা শুরু করা। সেট আউট, স্টার্ট শুরু করা বা যাত্রা শুরু করা বা যাত্রা। সেট আপ, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। স্ট্যান্ড ফর, রিপ্রেজেন্ট প্রতীক হওয়া। স্ট্যান্ড বাই, সাপোর্ট সমর্থন করা। টেক আফটার, রিজাম্বলস সাদৃশ্য হওয়া। দেখো টেক আফটারটা ডবল টিক দেওয়া আছে, এটা অন্তত পরীক্ষায় 5 থেকে 6 বার এসেছিল। টেক ডাউন, রাইট লেখা। টেক অফ, রিমুভ খোলা। টেল অন আপন, হার্ম ক্ষতি করা। টেল অফ, ডেসক্রাইব বর্ণনা করা। টার্ন ডাউন, রিজেক্ট বাতিল করা। টার্ন আপ, অ্যাপিয়ার হাজির হওয়া।
ওয়ার্কআউট, সলভ বা প্র্যাকটিস, সমাধান করা। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আজকে যারা নতুন এসছে আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করে রেখেছে তাদের সকলকে ধন্যবাদ। এছাড়া ফ্রেজাল ভার্বস নিয়ে তোমাদের যদি কারো কোনো কোথাও যদি প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। আশা করি তোমরা সবাই এগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলবে। তো থ্যাংক ইউ সো মাচ।